হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমি শালিনী। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। সবার প্রথমে জানাই মেরি ক্রিসমাস। আজ 25শে ডিসেম্বর। এই বড়দিনের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো এই দেখুন, আমি যে একটা ক্রিসমাস ট্রি হাউস আর সান্তা বানিয়েছি, সেটা আমি নিজে হাতে বানিয়েছি। আর এদিকে আমার কাছে কিছুদিন আগে না একটা ফোন এসেছিল, যেটা সেনকো গোল্ড থেকে সম্পাদি করেছিল। সে বলেছিল যে আমাকে নাকি একটা কুকিং কম্পিটিশনে নাম দিতে হবে, ওদের ওখানে একটা কুকিং কম্পিটিশন হবে, সেখানে নাম দেওয়ার জন্য। তো তারই প্রিপারেশন চলছে। তো ওনাদের একটাই কথা ছিল যে এখান থেকে বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু সেটা একটা শোরুম, তো যার কারণে সেখানে তার মধ্যে গয়নার শোরুম, তো ওখানে কোনো রকম ধোয়া বা কিছু দিয়ে যে আপনি রান্না করবেন সেটা হবে না, যার কারণে আমরা বাইরের থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম। তো বাড়ি থেকে আমি বানিয়ে নিয়ে গেছিলাম এগ তরকা বানানোর প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছি। কিছুক্ষণ পরে আমাকে যেতেও হবে বানিয়ে নিয়ে, কারণ ওখানে একজন শেফ আসবেন যিনি এটা টেস্ট করে দেখবেন এবং তারপরে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হবে। তো আমার হাজব্যান্ডের কথা হচ্ছে যে তুমি যাও, অংশগ্রহণ করো, পার্টিসিপেট করো। যে তুমি এতজনের মধ্যে পার্টিসিপেট করেছো সেটাই বড় বিষয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় কথা নয়। তো সেই কারণেই আমিও গিয়েছিলাম। আর সম্পাদি আমাকে খুবভাবে রিকোয়েস্ট করেছিল যে আপনি একবার আসুন, এসে একবার কুকিং কম্পিটিশনে নাম দিন। তো যার কারণেই আমার যাওয়া। তো এই যে দেখতেই পাচ্ছেন যে প্রিপারেশন চলছে। তো সেনকোতে যেরকম অনেকেই রয়েছে, রজতদা, বাবলি, সম্পাদি, মৌসুমিদি, সায়ন্তনদা, তরুণদা, আরও অনেকেই রয়েছে যারা মুখ চেনা, অনেকের নাম জানি না। তো তারা সকলেই খুবই ভালো, খুব হেল্পফুল। এটা হিলকার রোড আমাদের শিলিগুড়িতে যে সেনকো গোল্ডটা রয়েছে, আমি তার কথাই বলছি। তো সেখানেই গেছিলাম আমরা। সেনকো থেকে মোটামুটি অনেক কিছুই আমি কিনেছি টুকিটাকি। তো যেটাই কিনেছি সেটাই ভীষণ চয়েসফুল এবং ভীষণ ভালো, এবং এনারা যারা রয়েছে তারা এত ভালোভাবে হেল্প করে দেয় যে আমার জিনিস পছন্দ করতে একটুকু টাইমই লাগে না, এবং এত সুন্দর ইউনিক জিনিস পছন্দ হয়ে যায় যে আর বলার মতো না। তো যে দেখে সেই বলে খুবই সুন্দর। তো আমি সবাইকেই বলবো, যদি কেউ যেতে চাও সেনকো গোল্ডে যেতে পারো, কারণ ওদের ব্যবহার ভীষণ ভালো এবং ওনারা এতভাবে হেল্প করে থাকে যে তুমি জিনিস না নিয়ে ওখান থেকে আসতেই পারবে না। তো এই দেখো, আমার এদিকে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, ওর মধ্যে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব দিয়েও দিয়েছি। এবার দেখো, এখানে মশলাগুলো যেগুলো দরকার প্রতিদিনের নিত্যদিনের প্রয়োজনীয় মশলা, তার সঙ্গে তড়কা মশলাও ছিল, যেটা আমি এখানে দিয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো, এখানে কষানো হয়ে গেছে। এবার আমি যে সেদ্ধ করে তরকাটা রেখেছিলাম, ডালটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করবে, আমি প্রত্যেকেরই প্রায় নাম নেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটি নতুন নতুন ভ্লগের মাধ্যমে।
এই দেখুন আমার তরকা প্রায় রেডি। এখন যে ভেজে রাখা ডিমটা এটাও এখানে আমি দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন আমার তরকা প্রায় রেডি হয়ে গেছে। লাস্টে এটা একটা অন্য কড়াইতে ঘি দিয়ে এর মধ্যে একটুখানি রসুন দিয়ে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ওই তরকাটার উপরে ঢেলে দেব। আপনারা খেতে এটা লাস্টে দিলে। এই দেখুন আমি সেনকোর সামনে চলেও এসেছি, চলুন যাওয়া যাক। এই দেখুন সেনকোর ভেতরে ঢুকে দেখলাম একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি রেখেছে। কি সুন্দর সাজিয়েছে দেখুন ক্রিসমাস ট্রিটাকে, কি ভালো লাগছে দেখতে। তারপরে আবার এদিকে দেখি কতগুলো গিফট বক্স রেখেছে। গিফট বক্সগুলোও ভালো লাগছিল দেখতে কিন্তু দেখুন। ইতিমধ্যে কুকিং কম্পিটিশনও স্টার্ট হয়ে গেছে। এটা ছিল ফার্স্ট রাউন্ড। টোটাল 4টা রাউন্ড হয়েছে, 8 জন করে ছিল। এখানে দেখুন কেউ পালং শাকের পাটিসাপটা, ডায়াবেটিস স্ন্যাক্স, গোপালের ভোগ, ডিমের কারি, মুড়ি ঘন্ট, মেহগুনি চিকেন, চপ এসব কিছু নিয়ে এসেছিল। সবারটাই দেখতে খুবই মিষ্টি লাগছিল। খেতেও হয়তো মিষ্টি হয়েছিল, সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি ছিলাম 3rd রাউন্ডে। এই যে এটা ছিল আমার ডিশ, আমার নাম্বারও ছিল 18। আসার পথে দেখুন এই যে মহানন্দার পাড়ে বসেছিল পৌষ মেলা। পৌষ মেলার জন্য মহানন্দার পাড়টা যেন নতুনভাবে সেজে উঠেছে মনে হচ্ছিল। আর ব্রিজটাও এত সুন্দর করে সাজিয়েছিল বলার মতো না। এই যে আমার বরমশাইও চলে গিয়েছিলেন আমার সাথে সেনকো গোল্ডে। আর এই যে আমি একটা সার্টিফিকেট পেয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিল। মহানন্দাটা এত সুন্দর লাগছিল যে ওখান থেকে আর যেতে ইচ্ছে করছিল না। আর এই পাশেও লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল যে আমার তো খুবই ভালো লেগেছে দেখে। এই দেখুন আসতে পথে একটা চার্চেও দেখা হয়ে গেল। তো চার্চের ভেতরে ঢুকে গেলাম, কারণ এত সুন্দর সাজিয়েছে যে ভিডিও না করার তো কোনো প্রশ্নই ওঠে না। তো ভিডিও করে নিলাম, কারণ আপনাদের সঙ্গেও তো সেটা শেয়ার করতে হবে, তাই না? তারপর চার্চ থেকে বেরিয়ে এই যে শিলিগুড়ির মধ্যে দেখুন, শিলিগুড়িতে কালকে এত ভিড় ছিল রাস্তায় যে আমরা হেঁটেও এগোতে পারছিলাম না। আর শিলিগুড়ি শহরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন দেখুন কি ভিড় প্রত্যেকটা দোকানে। তারপর আমরা শেষে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই যে দেখুন এই লাঞ্চ বক্সটা দিয়েছে সেনকো থেকে, কারণ আমার হাজব্যান্ড একটা ফিঙ্গার রিং কিনেছিল কালকে, যার কারণে ও এইটা গিফট পেয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অনেকটা ভালোবাসা দেবেন, সাথে থাকবেন। সকলে খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটি অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।